স্বপ্ন দেখতে হবে অনেক বড় বড়, যেন সব স্বপ্ন পূরণ না হলে কিছু স্বপ্ন পূরণ হয়ে অন্তত আপনি শান্তিটা পান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? ষষ্ঠ রোজার শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। এই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু উঠানটা বেশ বড়, কারণ 6.5 শতক জায়গার উপরে কিন্তু এই বাড়িটা আর উঠানটা কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছেন। বাট পাশের বাসা থেকে জানালা দিয়ে বাড়ির সবকিছু দেখা যাওয়ার জন্য আমরা চিন্তা করলাম যে এখানে একটা ওয়াল তুলে দেওয়া দরকার, কিন্তু এই মুহূর্তে ওয়াল তোলা সম্ভব হচ্ছে না, যার জন্য চিন্তা করলাম যে টিনের বেড়াটা দেওয়া যেতে পারে। এই জন্য কিন্তু টিনের বেড়াটা দিয়ে নিচ্ছি। তবে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার একটা ছোট্ট স্বপ্নের কথা বলবো এবং কতটুকু পূরণ হয়েছে সেটা বলবো। স্বপ্ন দেখেছিলাম নিজেদের একটা বাড়ি হবে, খুব সুন্দর একটা বাড়ি। বা স্বপ্ন দেখেছিলাম নিজেদের একটা বাড়ি হবে, নিজেদের একটা জায়গা হবে, একটা জায়গায় কিনবো, সেই জায়গায় সুন্দর সিনসাম একটা বাড়ি করবো। বাট সেটা পূরণ হয় না, একটা জায়গা শহর বাড়ি পেয়ে গেছি, সেটাই পূরণ হয়েছে। যাই হোক, এখন চিন্তা ভাবনা হচ্ছে এই জায়গায় হয়তো ভবিষ্যতে কখনো সুন্দর একটা বাড়ি করব, অথবা সুন্দর কোনো জায়গায় কিনে বাড়ি করবো। সেটা হয়তো কিছু বছর পরে হতে পারে বা খুব তাড়াতাড়ি হতে পারে। আপনারা ভালোবাসলে হয়তো তাড়াতাড়ি হবে, তো দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সেটা পূরণ হতে পারে। তো এই বাড়ি কেনার কিন্তু একটা ছোট্ট গল্প আছে, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আমার বিয়ের প্রায় 7 বছর হতে চলেছে। আর বিয়ের 2 মাস পরে কিন্তু আমরা ঢাকাতে শিফট করি। হাজবেন্ড ওখানে জব করতো, তো ওখানে কয়েক বছর থাকার পর আমরা বগুড়াতে শিফট করি। সেটা কিন্তু ভাড়া বাসায় ছিল। যদিও আমার শ্বশুর বাড়ি কিন্তু বগুড়া, অনেকে জানতে চাইতে পারেন যে আপু তাহলে শ্বশুর বাড়ি থাকেন না কেন? অ্যাকচুয়ালি আসলে শ্বশুরের 2টা বাড়ি থাকা সত্ত্বেও সেখানে আমাদের যাওয়ার কোনো অধিকার ছিল না, যার জন্য কিন্তু শ্বশুর বাড়িতে কখনোই আমার যাওয়া হয় না। তো ভাড়া বাসায় থাকতে থাকতে চিন্তা করতাম যে যদি নিজেদের একটা বাড়ি থাকতো, বিশেষ করে যখন ঈদ আসতো তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, কারণ সামনে তো ঈদ, এই জন্য কিন্তু কথাগুলো বেশি মনে পড়ছে। ঈদ আসলে চিন্তা করতাম যে কোথায় ঈদ করবো, বাবার বাড়িতে যাব নাকি আমার ননদের বাসায় যাবো নাকি এখানে থাকবো। কখনো দেখা যাচ্ছে যে বাবার বাড়িতে ঈদ করতাম, কখনো ননদের বাসায় যাইতাম, অথবা কখনো ভাড়া বাসায় ঈদ করতাম। কিন্তু চিন্তা কিন্তু মাথার মধ্যে একটাই থাকতো যে নিজেদের যদি একটা বাড়ি থাকতো খুব ভালো হতো। ফাইনালি 2 বছর আগে কিন্তু আমরা এই বাড়িটা কিনেছি। অনেকে জিজ্ঞেস করেন যে আপু ফেসবুকের টাকা কি বাড়িটা কিনেছেন? বিষয়টা তা না। এই বাড়িটা কেনার সময় বেশ বড় একটা অ্যামাউন্ট আমি দিয়েছি ঠিকই, বাট এটা আমার জমানো টাকা ছিল, আর বাকি সমস্ত টাকা আমার হাজবেন্ড দিয়েছে, মাশাআল্লাহ। তবে এই বাড়িটা কেনার পর কিন্তু আমরা অনেক কাজ করেছি। পুরো বাড়ি কিন্তু কালার করেছি, ওয়ারিং করেছি, তারপরে উঠান প্লাস্টার করেছি, মোটর বসাইছি, জানালা বানাইছি, তারপরে হচ্ছে অ্যাটাচড বাথরুম করেছি, আমার প্রিয় কিচেন রুম তৈরি করেছি, সেটা আপনারা দেখতেই পারেন। অনেক কাজ করেছি নিজেদের থাকার উপযোগী করার জন্য, কারণ যেহেতু আমরা ভাড়া বাসা সুন্দর বাসায় থাকতাম, তাই কিছুটা মনের মতো করে কিন্তু নিয়ে আমরা থাকছি। অবশ্য ভালোই লাগে, আর এখন বেশি শান্তি পাই। কি জন্য জানেন? যে নিজের একটা বাড়ি আছে, এটা ভেবেই ভালো লাগে। অনেকেই বলতে পারেন কেন শ্বশুর বাড়ি যান না আপু? বিষয়টা হচ্ছে আমার শ্বশুর মারা যাওয়ার আগে তার সমস্ত জমি জমা 2টা বাড়ি কিন্তু আমার সৎ শাশুড়ির নামে লিখে দিয়ে গিয়েছে, যার কারণে বিয়ের 2 মাস শ্বশুর বাড়িতে থাকলো, তারপর আর শ্বশুর বাড়িতে কখনো যাওয়া পড়েনি বা যাওয়া হয় নাই, আর কখনো যাওয়া হবেও না। এই জন্য তখন প্রথম থেকে চিন্তা ছিল আমাদের মাথার মধ্যে যে আমাদের একটা নিজের বাড়ি করতে হবে। মাশাআল্লাহ, ছোটখাটো ভাঙাচোরা বাড়ি হয়েছে ঠিকই, বাট একটা সময় দেখা যাচ্ছে এইখানে বা কোনো সুন্দর জায়গায় কিনে সেখানে একটা বাড়ি করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন খুব